স্টেট অফ হরমুজ তো ট্রেলার, আসল সিনেমা তো ক্যাপসিয়ান সাগর হতে যাচ্ছে। ইরানের উপর এই ওয়াটার বডির নাম ক্যাপসিয়ান সাগর। এটি পৃথিবীর সবচেয়ে বড় লেক। এটার চারদিকে রয়েছে 5টি দেশ: ইরান, আজারবাইজান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান এবং রাশিয়া। এই 5টি দেশ ছাড়া অন্য কোনো দেশের নেভির এখানে অনুমতি নেই। ইরান এবং রাশিয়া এই সাগরকে অস্ত্র আদান প্রদানের জন্য ব্যবহার করে। 2003 সালে ইরান রাশিয়াকে 3 লাখ আর্টিলারি শেলস এবং মিলিয়নের উপরে গোলাবারুদ পাঠিয়েছিল। ইরানের কাছে যে S-300 এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেটিও ক্যাপসিয়ান সাগরের মাধ্যমে এসেছিল। এখানে সেল করা শিপগুলো অনেক সময় ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয়, মানে বাইরের পৃথিবীর খুব কম ইন্টেলিজেন্স থাকে এখানে এক্স্যাক্টলি কী হচ্ছে। যদি এই ওয়ার দীর্ঘ সময় টিকে থাকে এবং ইরানের অস্ত্রের ভান্ডার শেষ হয়ে যায়, তখন রাশিয়া এই রুট ব্যবহার করে ইরানের রিসাপ্লাই করতে পারে, যেমন মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম এবং ড্রোন। রিপোর্টেডলি 2025 সালের ডিসেম্বরে ইরান এবং রাশিয়া 500 মিলিয়ন ইউরোর ডিল করেছে, যেখানে ইরান 500 বারবাস মানে রাশিয়ার অ্যাডভান্সড সোলজার ফায়ার্ড অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল সিস্টেম, 2500 মিসাইল, 500 নাইট ভিশন। রাশিয়া জ্যারান্টো ড্রোনও ইরানকে সাপ্লাই দিতে পারে, আর এটার জন্য ক্যাপসিয়ান সাগরকে ব্যবহার করা হতে পারে। আমেরিকান নেভি যেখানে পুরো পৃথিবীর মহাসাগরগুলোকে নিয়ন্ত্রণে রাখে, তাদের কন্ট্রোলে রাখে, সেখানে এই ক্যাপসিয়ান সাগর তাদের আউট অফ সিলেবাস। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।